হাতে বেলি ফুল, মাথায় বেলি ফুল পরে রেডি হয়ে গেলাম বৈশাখীর সাজে। আর এই সেজেগুজে চলে এসেছি হচ্ছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। এবার তো বৈশাখে হচ্ছে বাসায় আয়োজন করেছিলাম পান্তা ইলিশের। তো বৈশাখীর দিন সেজেগুজে বের হওয়ার আর সুযোগ হয়নি। আজকে ভাবলাম একটুখানি সেজেগুজে বের হয়ে কয়েকটা ছবি তুলবো আর স্ট্রিট ফুড খাবো। স্ট্রিট ফুড মানে আমার পছন্দের ফুচকা খাবো। তো উত্তরার 12 নম্বর সেক্টরে চলে আসলাম। এখানে আড্ডা নামে একটা ফুড জোন আছে, এটা হচ্ছে শাহ মখদুম অ্যাভিনিউতে। এই ফুড জোনটার মধ্যে অনেকগুলো স্টল আছে, এক এক স্টলে এক এক ধরনের ফুড হয়। তো আমরা কিছুদিন আগে এসেছিলাম, এখানে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে হচ্ছে দোসা খেয়েছিলাম। বিশাল বড় সাইজের একটা দোসা, মানে 3টা দোসা একসাথে রেডি করে দেয়। সেটা ছিল অলমোস্ট আমার সমান দোসা। তো যাই হোক, দোসার টেস্ট অনেক ভালো ছিল। আজকে এত বড় দোসার খাবো না, আজকেও দোসাই খাবো। এই স্টলের ফুডগুলো বেশ মজার হয়। আর এখান থেকে আমি দেখছিলাম যে কি কি খাবার আছে। খাবারের মেনু হাতে পেলে আমি একদম মুখস্থ করা শুরু করে দিই, গবেষণা শুরু করে দিই যে কে কোনটা খাবে। তো আমরা একটা তো দোসা অবশ্যই নিব, কারণ এখানে দোসাটা অনেক বেশি টেস্টি। তো দোসা মাত্র মাসালা দোসা এখানে 80 টাকা থেকে শুরু। তো আমি একটা মাসালা দোসা নিলাম। আর হচ্ছে আলু পরোটা নেব প্রিয়র জন্য। নেপালে প্রিয় আলু পরোটা খেয়ে প্রিয়র অনেক ভালো লেগেছে। এরপর থেকে আলু পরোটা কোথাও পেলে আমরা আলু পরোটা অর্ডার করি। যদিও বাংলাদেশের আলু পরোটা ওই নেপালের একটা রেস্টুরেন্টের আলু পরোটার মতো এখনো পাইনি। যাই হোক, প্রিয় আলু পরোটা খাবে, ওয়াফেল খাবে, আর আমরা হচ্ছে দোসা খাবো, আর আমি দই ফুচকা খাবো। ইন্ডিয়ান দোসা এক্সপ্রেসের খাবারগুলো খুবই টেস্টি আর প্রাইসও খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আর নর্মালি বৈশাখে আমি শাড়ি পরলে এরা বাবা ছেলে পাঞ্জাবি পরে, সবসময় আমরা ম্যাচিং করে করে পরি বৈশাখের মধ্যে। কিন্তু এবার প্রিয় শরীরটা ভালো না, প্রিয়র জ্বর এসেছিল ঈদের মধ্যে, একদম চেহারাটা শুকিয়ে একাকার হয়ে গেছে। তো প্রিয়কে আর পাঞ্জাবি দেই নাই, ওকে টি শার্টই দিয়েছি, এটাতেও কমফোর্ট ফিল করে। এই তো আমরা একটা ফ্যামিলি ছবিও তুলে নিলাম। তো এই ফুড জোনে হচ্ছে এক একটা স্টলে এক এক ধরনের খাবার পাওয়া যায়। তো প্রিয় যেহেতু ওয়াফেল খাবে, ওয়াফেলটা আরেকটা স্টল থেকে আমাদের অর্ডার করতে হবে। ইন্ডিয়ান ফুডগুলো তো আমরা ইন্ডিয়ান দোসা এক্সপ্রেস থেকে অর্ডার করেছি। আর আমার হাতের এই বাটুয়াটা হচ্ছে কাস্টমাইজ একটা বাটুয়া, এটা হচ্ছে বাটুয়া পেজ থেকে এসেছিল। আপনারা যদি কাস্টমাইজ করে নিজের শাড়ির সাথে ম্যাচ করে এমন টাইপ বাটুয়া নিতে চান, ওনাদের পেজে ঘুরে আসতে পারেন, আমি পেজটার উপরে ট্যাগ করে দিব। আর এখানে ওয়াফেলটা হচ্ছে প্রিপেড ছিল, তো আমি আগে হচ্ছে পেমেন্ট করে নিলাম। এখানে ওয়াফেলের প্রাইস ছিল হচ্ছে 150 টাকা করে। নাটেলা ওয়াফেলটা নর্মালি সব জায়গায় 150 টাকা থেকেই শুরু হয়। তো এখানে ওয়াফেল বানানোর পর আমি দেখলাম ফ্যানের মধ্যে দিয়ে তারপরে ঠান্ডা করে নিচ্ছে, বিষয়টা বেশ মজার লাগলো। এরপরে হচ্ছে নিউটেলার মধ্যে ডুবিয়ে দিচ্ছে। এর মধ্যে আমাদের দোসাও চলে আসছে। দোসার প্রাইস ছিল কিন্তু মাত্র 80 টাকা। আমরা মাসালার দোসাটা অর্ডার করেছিলাম। এখানের দোসাটা আমার কাছে বেশ ভালো লাগে, খালি খালি দোসাটা খেয়ে ফেলা যায়, মনে হয় কি শুধু দোসাটাই মনে হয় খেতে অনেক টেস্টি হয়। আর দোসার ভিতরে হচ্ছে একটা আলু কারি দেওয়া হয়েছে, সাথে হচ্ছে ডাবরি ভুনা, টক দই দিয়ে নারকেল, আর হচ্ছে আচার। মাত্র 80 টাকা দিয়ে বেস্ট একটা খাবার মনে হয়েছে আমার কাছে এটা। প্রায় সময় চলে যেতে হবে এই দোসা খাওয়ার জন্য। আর ভিতরে যে আলু কারিটা দেওয়া হয়েছিল এটা অনেক টেস্টি ছিল, ফ্রেশ ছিল। ডাবরি কারিটা অনেক ফ্রেশ ছিল। আসলে খাবারগুলো একদম ফ্রেশ ছিল, এই জন্যই বেশি ভালো লেগেছে। যে পরিমাণ গরম পড়েছে এর মধ্যে কিন্তু ফ্রেশ খাবার পাওয়াটাই টাফ। আর এই হচ্ছে আলু পরোটা। আলু পরোটার সাথেও কিন্তু সেম জিনিসগুলোই সার্ভ করা হয়েছে, আচার, ডাবরি কারি, দই নারকেল। আর এটার দাম ছিল হচ্ছে 150 টাকা। আলু পরোটা প্রিয়র বাবা খাবে, আমি হচ্ছে দই ফুচকাটা খাবো। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা দই ফুচকাটা খেতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। দই ফুচকার দাম ছিল মাত্র 100 টাকা। এতগুলা খাবার খেয়েছি, বিল এসেছে আমাদের মাত্র 350 টাকা। ওয়াফেলটা ছাড়া, ওয়াফেলটা তো আমরা অন্য দোকান থেকে অর্ডার করেছি। পরিবেশটা খুবই সুন্দর ছিল, মাথার উপরে চাঁদ ছিল, শুধু গরমটা একটু বেশি ছিল। গরম অবশ্য খোলা জায়গা, বাতাসও ছিল, আর আমি খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি। এক ফ্রেমে তুমি আর সাথ দুইটাই কাজের না। এই তো এদের বাবা ছেলের কনভারসেশন একটু রাখলাম। এরা দুজনে একসাথে হলে আমার নিয়ে যা করে একটুখানি তার একটু ঝলক দেখালাম। নর্মালি ছেলেরা মায়ের পক্ষে থাকে, আর আমার ঘরে হচ্ছে পুরাই উল্টা। আমার ছেলে হচ্ছে তার বাবার ফটোকপি, বাবা যা করে সব সে কপি করে। যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি। আপনারা যদি এখানে এসে খাওয়া দাওয়া করতে চান, লোকেশনটা হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম অ্যাভিনিউতে। উত্তরা 12-13 মোড় থেকে একটু সামনে আসলে অথবা কদম চত্বর থেকে একটু মাঝামাঝি আসলেই আপনারা এই জায়গাটা পেয়ে যাবেন।